উল্টে দিচ্ছিলাম, কিন্তু উল্টাইনি। কত বড় হয়ে গেছিস বাবা। আমি আর কৃষ্ণ এখন পার্টি করতে যাচ্ছি। দেখো কি খুশি হয়। একটা খোলা পাওয়া গেছে, দেখা যাক। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে 12th মার্চ, কৃষুবাবুর জন্মদিন। সকালবেলা আমার কাজকর্ম কিছু হয়ে গেছে, আর এখন কৃষুবাবুকে রেডি করি আগে স্কুলে পাঠাবো। এই জামা প্যান্টের সেটটা নতুন কেনা হয়েছে জন্মদিনের জন্য, আর একটা জিন্স, আর রাতে পরার জন্য একটা জামা প্যান্ট কেনা হয়েছে। আজকে আবার কৃষুবাবু কি লজ্জা পাচ্ছে সেটা বলার মতো না। কতবার বলছি বাবা ক্যামেরার দিকে একবার তাকাও, বলছে না আজকে আমার লজ্জা লাগছে। তাই দেখো যেদিকেই আমাকে দেখছে ক্যামেরা হাতে, তার উল্টো দিকে মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে। যাই হোক, আমরা নিচে চলে এসেছি, এখন যাব কৃষুর স্কুলে। আমরা এইমাত্র কৃষুকে স্কুলে ছেড়ে আসলাম, আর কৃষু সে কি লজ্জা, আজকে যে কি লজ্জা পাচ্ছে বলার মতো না। ম্যামরা সবাই হ্যাপি বার্থডে বলছে, ও লজ্জায় একেবারে নেতিয়ে পড়ে যাচ্ছে। এখন এসেছিলাম একটা মিষ্টির দোকানে, গোপালের জন্য আর কৃষুর জন্য একটু মিষ্টি নেবো, কিন্তু যেই মিষ্টিটা মোটামুটি গোপালকে আমরা সবসময় দিই, সেটাই দোকানটা এখন নেই, তো অন্য একটা দোকানে যাচ্ছি। বাবা, এ তো দোকানই বন্ধ। এমনি সময় সকাল সকাল দোকানপাট খুলে যায়, আর আজকেই হন্তে দিয়ে মিষ্টি দোকান খুলছি, সব মিষ্টি দোকানগুলো বন্ধ। একটা খোলা পাওয়া গেছে, দেখা যাক ওই মিষ্টিটা পাওয়া যায় কিনা। সময় মানে ঘড়ির কাঁটা আজকে মনে হচ্ছে যেন আমাদের থেকে অনেক বেশি স্পিডে দৌড়াচ্ছে। রোজই দৌড়ায়, কিন্তু আজকে যেন স্পিডটা অনেকটা বেশি রয়েছে। গোপালের জন্য মিষ্টি নিয়ে আসলাম, কৃষুর জন্য মিষ্টি নিয়ে আসলাম, পুজো করলাম, একটু ফ্রেশ হলাম ঠিকঠাকভাবে। আর এবার হচ্ছে কেক চকলেটস নিয়ে যাব স্কুলে। 10টা অলরেডি বেজে গেছে, 10টা থেকে 10:30টার মধ্যে ম্যাম যেতে বলেছেন। তো দেখি কৃষুর বাবা কী করছে। কৃষু যে স্কুলটায় পড়ে সেটা তো একটা প্লে স্কুল। এখানে টড কেয়ার থেকে সিনিয়র কেজি পর্যন্তই ক্লাসেস রয়েছে, আর এইখানের বাচ্চারা ভীষণ ছোট হয়। তাই এই সমস্ত স্কুলে আমি দেখেছি এই বার্থডে সেলিব্রেশনের একটা নিয়ম আছে বলতে পারো। নিয়ম আছে কিনা জানি না, তবে প্রত্যেকটা প্যারেন্টসই তাদের বাচ্চার জন্মদিনে নিজেদের সামর্থ্য মতন কেক চকলেট কিংবা কিছু রিটার্ন গিফট স্কুলে পাঠায়। তো আমরাও সেটা পাঠাবো, মানে প্যারেন্টসদেরই নিয়ে যেতে হয়। প্যারেন্টসরা নিজের বাচ্চার সাথে টিচারদের সাথে প্রত্যেকটা বাচ্চার সাথে মিলে বার্থডে সেলিব্রেট করে বাড়িতে চলে আসে, আর টিচাররা রিটার্ন গিফটগুলো প্রত্যেকটা বাচ্চার মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দেয়। তবে টিচাররা আমাদের বলেই থাকে যদি কিছু পাঠানোরই হয় তাহলে শুধুমাত্র কেক আর চকলেটটাই যেন আমরা পাঠাই, অন্য কোনো গিফট যেন আমরা না পাঠাই। কেক রেডি, আমার ব্যাগের মধ্যে সব চকলেটস রেডি, আর এখন আমরা বেরোচ্ছি। আমাদের বাড়ি থেকে কৃষু স্কুলটা 5 মিনিটের ডিস্টেন্সে। চলে এসেছি আমরা কেক চকলেটস নিয়ে। এবার আমরা ভেতরের দিকটায় যাব, দেখা যাক সব বাচ্চারা কি করছে। এই যে কৃষু স্কুলের ভেতরের দিকটা খানিকটা এইরকম। ওই যে ম্যাম বেলুনগুলো সাজিয়ে নিচ্ছে, এরপর সব বাচ্চারা চলে আসবে বার্থডে সেলিব্রেশনের জন্য। ওরা কিন্তু ভেতরে ক্লাস করছে, ওরা এখনও জানে না আমরা এসেছি। একটা জিনিস দেখে আমি একেবারে মুগ্ধ হলাম, বাচ্চাগুলো ক্লাস থেকে এই কমন স্পেসটায় আসলো কিন্তু একটুও আওয়াজ করেনি, সবাই সারিবদ্ধভাবে এসে চুপটি করে বসে পড়েছে। কৃষুবাবুকে এখন একটু রেডি করিয়ে দেওয়া হচ্ছে ওর জন্মদিন সেলিব্রেশনের জন্য। প্রথমে ম্যামরা ওকে টিকা লাগিয়ে বরণ করে নিল। আমাদের জন্মদিনে যেরকম ধান দুব্য দিয়ে বরণ করে, এখানে মোটামুটি শুধু টিকা লাগানোর নিয়মটাই রয়েছে। এরপর হবে কেক কাটিং। হলো তো ছোট্ট একটা সেলিব্রেশন, কিন্তু কৃষির যে কি খুশি হয়েছে সেটা বলার মতন না। শুধু কৃষির না, জানো তো প্রত্যেকটা বাচ্চাই ভীষণ খুশি হচ্ছিল। আসলে ওদের কাছে তো এই জিনিসগুলোই অনেক বড় পাওয়া। কৃষি স্কুলের তো সেলিব্রেশন হয়ে গেছে, আর ওর যেহেতু 12টার সময় ছুটি, সেই সময়ই পাঠাবে। ওদের আসলে সোমবার থেকে এক্সাম, তো এখন এক্সামের কাজকর্ম চলছে, তাই আজকে আর এখন বাড়িতে নিয়ে যাচ্ছি না, আমরা দুজনেই বাড়িতে যাচ্ছি। আর কৃষুকে 12টার সময় নিয়ে যাব। কৃষুর তো সে কি খুশি, আজকে যেই বলা হচ্ছে ওকে ফটো তোলা হবে, ও তখনই স্টিফ হয়ে যাচ্ছে, আর হাসাহাসি নেই, একদম এরকম। কোথায় আমার কুটুপুরো? আজকে কুটুপুরো এত লজ্জা পাচ্ছে কেন? ও সরি, নিচে তো দেখো, তাই তো ওভার এক্সাইটেড মায়ের জন্য। এগুলো ভীষণ নর্মাল। এখানে কি আলু পেঁয়াজ টমেটো কেটে রেখে গেছিল, ব্যাস ওটা আমি উল্টে দিচ্ছিলাম, কিন্তু উল্টাইনি। এই হচ্ছে সবকিছু অক্ষত রয়েছে। কি দেখছো বাবা ব্যাগের মধ্যে? তুমি সবাইকে দিয়েছো টফি? আচ্ছা তুমিও পেয়েছো?
বাহ, আরে বাহ, ওর তো পরাণখানা এই কিন্ডার জয়টার মধ্যেই আটকে ছিল। তুমি ফ্রেন্ডসদের দিয়েছো? আচ্ছা, ম্যাম নে দিয়েছে। এটা আবার কোন কথা? আর কত বড় হয়ে গেছিস বাবা, ও আমার সোনা, অনেক বড় হও বাবা। এইখান থেকে না ওর বাবা পেঁয়াজ আলু এগুলো খোসা ছাড়াচ্ছিল, তো একটু পেঁয়াজের খোসা এদিক ওদিক হয়ে গেছে। দেখো এত সুন্দর করে ঝাড়ু লাগিয়েছে, একটা নোংরা নেই এখন হলের মধ্যে। গড ব্লেস ইউ মাই বেবি। বাবা কোথায় তুমি? ওরে বাবা রে, ওই দেখো 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 কাণ্ড, কোথায় গেল? এটা কি জন্মদিন স্পেশাল দৌড়াদৌড়ি হচ্ছে? উরি বাবা, উরি বাবা, গরমটার মধ্যে এটার মধ্যে ঢুকে বসছিস, দেখো কি খুশি হয়, কি খুশি হয়। কালকের ব্লগটাতে তো বলেইছিলাম এই যে একটা স্টাডি টেবিল কৃষুর দাদু দিদুন যেই টাকাটা পাঠিয়েছিল সেটা থেকে কেনা হয়েছে। কালকের আনবক্সিং করা হয়নি, আজকে এই যে দেখো কৃষুবাবু নিয়ে খেলতে বসেছে। একটা স্টাডি টেবিল আর ওই যে ওয়াটার বটলটাও স্কুলে নিয়ে গেছিলো সেটা ওর দাদু দিদুনের টাকা থেকে আমরাই কিনে দিয়েছি। আর যেহেতু স্টাডি টেবিলের মধ্যে লুডো খেলারও একটা জায়গায় রয়েছে, আর কৃষুবাবু এটা নতুন দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। আজকে তোমার ফ্রেন্ডসরা তোমাকে কি বলেছে কিছু? हैप्पी बर्थडे ऐसे बोला है। मैं थैंक यू बोला था। आपने थैंक यू बोला, वेरी गुड। এখানে ফাইনাল রান্না চলছে, চাটনিটা হয়ে গেলেই হয়ে যাবে। বিরিয়ানি স্টিম মানে দমে দেওয়া হয়েছে, এটার মধ্যে রয়েছে পায়েস, চাটনি। রান্না বান্না সেরে আমি একটু ফ্রেশ হতে গিয়েছিলাম, আর এর মধ্যে দেখছি কৃষুবাবুর টড কেয়ারের যেই ম্যাম, সেই ম্যাম এসেছেন আমাদের বাড়িতে কৃষুর জন্মদিনে উইশ করতে, আর তার সাথে একটা কৃষুর প্রিয় গিফট নিয়ে এসেছে। কৃষু আবার গাড়ি ভীষণ পছন্দ করে, মোটামুটি সবকটা ছেলে বাচ্চাই দেখেছি গাড়ির প্রতি আকৃষ্ট থাকেই, কিন্তু কৃষু কেন জানি না, মানে গাড়ি যে এত পরিমাণে পছন্দ করে সেটা ভাষায় বলে বোঝানো ভীষণ মুশকিল। ম্যামের দেওয়া এই গিফটটা পেয়ে ও তো ভীষণ খুশি, বলছে এটা নিয়েই টেন্ট হাউসের ভেতরে ঢুকে খেলবে। ম্যাম খানিকক্ষণ বসলো আর তারপর চলে গেল বাড়িতে। আবার সন্ধেবেলায় ম্যাম আসবে পার্টিতে। এরপর কৃষুবাবুকে সুন্দর করে থালা সাজিয়ে খেতে দিলাম। তবে খেতে দেওয়ার আগে গোপালের ঘরের সামনে ওকে আশীর্বাদের পর্বটা সেরে নিয়েছি। গোপালের জিনিসপত্র মানে আরতি করা থালা প্রদীপ এগুলো আর এই দিকটায় আনিনি, এখানে তো মাছ মাংস রয়েছে, তার জন্য যাতে ছোঁয়াছানি না হয় তাই আর কি গোপালের সামনেই আশীর্বাদটা করে নিয়েছি। তবে এবছর খেতে দেওয়ার সময় একটা ভুল করে ফেলেছি। প্রত্যেক বছর আমার মাথায় থাকে, এবছর মাথা থেকে একদম বেরিয়ে গেছে। চিপস চকলেট আনি ওর জন্মদিনে, একটুখানি দিও, এমন না যে দিই না, তবে সেটা খেতে বসার সময় দিই না, খাওয়া হয়ে যায় তারপর ওর হাতে দিই। কিন্তু এবছর থালা সাজানোর সাথে সাথেই চিপস চকলেট কোল্ড ড্রিঙ্ক ওর থালার সামনেই সাজিয়ে দিয়েছি। আর বাচ্চা মানুষ যেই দেখেছে পপকর্ন, ও বলছে এখন আমি আর ভাত খাবো না, আমাকে একটু আগে পপকর্নটা খেতে দাও। আমরা আজকে না করিনি, ওই 2-4টে পপকর্ন খেলো, তারপর বললো মা এবার আমি চিকেনটা আর ভাতটা আগে খেয়ে নিই, তারপর এগুলো খাবো। তবে এত কিছু সাজিয়ে দিয়েছি, ওকে তো এত কিছু খেতে দেবো না, বাচ্চা মানুষ এমনিই আমরা ওকে এই বাইরের প্যাকেজ ফুডগুলো একদম দিই না। তবে জন্মদিন স্পেশাল একটুখানি সাজিয়ে দিতে মন চাইলো তাই দিয়েছি। ওই একটু আধটু খাবে, বাকিটা আমরাই খেয়ে নেবো আর বাকিটা তুলে রাখবো। আর ওর নজর শুধুমাত্র ওই পপকর্নের দিকেই রয়েছে, কিন্তু চকলেট বলো অন্য চিপস রয়েছে এগুলো দিকে খুব একটা নজর নেই। শেষে দেখলাম ওই চকলেটটা নিয়ে একটু খেলাধুলো করলো গাড়ি বানিয়ে, তারপর বললো মা এগুলো আমি খাবো না। আসলে ও না মিষ্টিটা খুব একটা পছন্দ করে না, তাই চকলেট প্রিয় মানুষ ও নয়, তবে একটু আধটু চিপস মাঝে মধ্যে খায়। খাওয়া দাওয়া করে দেখো বাবা ছেলে দুজনেই নাক ডেকে ঘুমোচ্ছে, কিন্তু আমার এদিকে আর কিছুতেই ঘুম আসছে না। আর এই সময় যদি এখন ঘুমিয়ে নিই রাত্রেবেলা আমার আবার ঘুম আসবে না। বাচ্চা এখন 4:10 মতন, এই একটু আগে দুজনে ঘুমোলো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে, মানে কৃষু সব ফ্রেন্ডের মা, কোনো বাবাদের নিমন্ত্রণ করা হয়নি বলে কৃষুর বাবাও যাচ্ছে না, বলছে সব মহিলাদের মাঝখানে আমি একা গিয়ে কী করবো, ওর থাকবে বাড়িতে, আমি আর কৃষু এখন পার্টি করতে যাচ্ছি। আমরা এখন পার্টি করবো। কৃষির টাকা দেখি। আমরা রেডি হয়ে আগে চলে এসেছি কেকের দোকানে। এখন যে কেকটা কাটা হবে সেটা নিয়ে চলে এসেছি আমাদের যেখানে পার্টির প্ল্যান করা ছিল সেখানে। একটা ছোটোখাটো ক্যাফে বুক করা রয়েছে। এখানে কৃষিভেদ স্কুলের 2জন ম্যাম, কৃষিভেদ টড কেয়ারের ম্যাম, আর তার সাথে কৃষিভেদ একজন ফ্রেন্ডকে আমরা নিমন্ত্রণ করেছি। তো তারাই এসেছে, ছোটোখাটো একটা পার্টি একদম নিজেদের মধ্যে। তো সেখানেই আমি চাইছিলাম যে কৃষিভ যাতে বাচ্চাদের সাথে ভীষণ মজা করতে পারে, তার জন্যই আর কি এই ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জমেন্টটা করা। আর ওদের এত মজা করতে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছিল। আর ক্যাফেটাও বেশ সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছিল আমাদের জন্য।
আর কৃষি এবছর আমাদের কাছে বলেছিল মাম্মা এই বছর আমাকে রেইনবো থিমের কেক এনে দেবে, তো তার জন্যই আমরা একটা রেইনবো থিমের কেক অর্ডার দিয়েছিলাম। ঠিক যেরকম আমরা পিকচার সেন্ড করেছি অ্যাজ ইট ইজ বানিয়ে দিয়েছে, আর ভীষণ সুন্দর লাগছিল কেকটা দেখতে। কৃষিবের একটা বন্ধুর পার্টিতে গিয়ে কৃষির দেখেছিল সেখানে পিৎজা বার্গার এগুলো অর্ডার করা হয়েছে। ওরও মনে হয়েছে যে মাম্মা আমার জন্মদিনেও কি এগুলো আনবে। আমি ভাবলাম ঠিক আছে, সারা বছর তো এগুলো খায় না, একটা দিন যদি অ্যারেঞ্জ করি আর তাতে যদি বাচ্চাটার মুখে একটু হাসি ফোটে তাহলে ফুটুক না। আর বাচ্চারা যদি বছরে 1-2 দিন এগুলো খায় খুব একটা সমস্যা হয় না। তাই ক্যাফেতে যে মেনুগুলো থাকে যেরকম পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড ড্রিঙ্ক কোল্ড কফি, এই জিনিসগুলোই আজকে রাতের মেনুতে ছিল। আর তার সাথে কেক তো আছেই। আর সত্যি কথা বলতে কেকটা এবছর এত ফ্রেশ ছিল, এত টেস্টি ছিল সেটা বলার মতো না। তবে সারপ্রাইজিংলি কৃষুবাবু না পিৎজা খেয়েছে না বার্গার, শুধু একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে আর 1-2 সিপ মতন কোল্ড ড্রিঙ্ক খেয়েছে। আমরা যখন বাড়ি ফিরছিলাম কৃষুর যে টড কেয়ারের ম্যাম যে দুপুরবেলা এসেছিলেন তারই ছোট ছেলে আমাদের সাথে গাড়িতে করে আসছিল। আসলে ওই ম্যাম আমাদের সোসাইটিতেই থাকে, আমাদের একদম পাশের ব্লকে, তাই ও আমাদের সাথে আসছিল। আর ম্যামের হাজব্যান্ড আর ম্যামের বড় ছেলে আরেকটা বাইকে। আর আসার সময় ম্যামের ছোট ছেলেটা আমাদের বাড়িতেই এসেছিল, কৃষু নিয়ে এসছে। কৃষু বললো চলো তক্ষু ভাইয়া আমাদের বাড়ি, আমরা একসাথে গিফটগুলো দেখবো। তাই আর কি 3জন মিলে এখন বসেছি গিফটগুলো দেখার জন্য। ये तो बैट बॉल है। अरे ये तो बैट बॉल है। अरे वाह कृषि। ওই পুচকেটাকে বাড়িতে রেখে তারপর আমরা আবার 3জন মিলে বেরিয়েছিলাম। কৃষু বললো একটু পার্কে যাবে, তাই আজকে আর না করিনি। আর এখন তো এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই মোটামুটি রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর সবাই মানে প্যারেন্টসরা বাচ্চাদের নিয়ে পার্কে চলে আসে। তাই আমরাও একটু পার্কে আসলাম। আর কৃষুবাবু এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম খেলাধুলো শুরু করে দিয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর মন প্রাণ ভরে কৃষুবাবুকে আশীর্বাদ করতে কিন্তু ভুলো না। ওর জন্য তোমাদের আশীর্বাদটা ভীষণ ভীষণ পরিমাণে জরুরি।